পটল কুমার গানওয়ালা। হায় হায়, এদিকে তুলি, দেখ কাকে নিয়ে এসেছি। আমি পটলকে নিয়ে এসেছি। ও তোর কাছে ক্ষমা চাইবে, ও তোকে সরি বলবে আজ। ও ক্ষমা চাইলেই কি সব আগের মতন হয়ে যাবে? আমার ডিসকোয়ালিফাই হওয়া বদলে যাবে? ও জেতাটা মিথ্যে হয়ে যাবে? না, তা হয়তো হবে না তুলি, কিন্তু ভুলটা তো বুঝতে পারবে। যার বাড়িতে খায় পরে তার বাড়ির মেয়েকে হারানো যায় না, এই শিক্ষাটা অন্তত পাবে। কই, ও তো ক্ষমা চাইছে না। এ বাড়িতে আছি বলে আমি কখনো জিততে পারবো না। আমায় হারতে হবে। হ্যাঁ, তোকে হারতে হবে। বল বল তুই, তুলি ম্যাডাম আমাকে ক্ষমা করে দাও, বল। তুমি ম্যাডাম আমাকে ক্ষমা করে দাও। বল, এরপর থেকে কোথাও আমি জিতবো না। না জিতে ভালো বাবুর ইচ্ছে, মায়ের ইচ্ছে কিভাবে পূরণ করবো রানীমা? যেটুকু তাড়াও। না না, ভালো বাবুকে তাড়িও না, ভালো বাবুকে তাড়িও না। আমি জিতবো না, আমি আর জিতবো না, আমি আর জিতবো না। এ বাড়িতে থেকে আমি কখনো জিতবো না। জিতবে না মানে? কি কাঁদছে কেন? ও, তোমার পটলের কান্নাটাই চোখে পড়লো, নিজের মেয়ের কষ্টটা পড়লো না। ডিসকোয়ালিফাই মানে? তুলিকে গান গাইতে দেওয়া হয়নি কেন? বেয়ানের কথা ধরলে তো তাই। তখন থেকেই তুলি একেবারে। তাহলে তো তুলির কাঁদার কথা। পটল পটল কাঁদতে কাঁদতে দৌড়লো কেন? ওই ছোট বৌমা ওকে নিয়ে গিয়েছিল তুলির কাছে ক্ষমা চাওয়াতে, তাতেই বোধহয় মহারাজের মানে লেগেছে। পটল পটল, এই যে মা, পটল কোথায় গো? জানো আজকে পটল জিতে গেছে। এই দেখো, কথাটা আমি বলতে গেলাম কেন, পটল তো নিজেই তোমাকে প্রণাম করে কথা কোনো বলবে বলে ছোট্ট ছোট্ট এলো।